হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক FM 2024। শুরু হয়ে গেল প্রতি সপ্তাহের মতো করে FM 2024। আমি আছি আরজে বুলেট, আমার সাথে আছে নিয়মিতভাবেই ফরিদ আহমেদ টনিক ভাই। আজকে আমরা এই এপিসোড 5-এ যে আলোচনার বিষয় হবে সেই বিষয়টা হচ্ছে ঈদে অনেক মানুষ ছুটি কাটাতে তার নিজ নিজ এলাকায় নিজ নিজ জেলায় ফিরে যাচ্ছেন, তাদের যাত্রা শুভ হোক এই প্রত্যাশায় কথা বলবে ফরিদ আহমেদ টনিক ভাই। চলুন আর দেরি করতে চাই না, শুরু করতে চাই আজকের FM 2024 এপিসোড 5। ওয়েলকাম ফরিদ আহমেদ টনিক ভাই। Thank you so much, Andrew Bullet Shahid, ওয়েলকাম। and thanks all আমাদের ভালোবাসার, আমাদের প্রিয় এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষী আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। আমাদের FM 2024 এর পক্ষ থেকে আমি ফরিদ আহমেদ টনিক সাহেব। আজকে আমরা এমন কিছু বিষয়ে আলোচনা করব যে বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত সেফ এবং সেফটি নিয়ে আসবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা আসলেও সবাই কর্মজীবী, আমাদের প্রতিনিয়তই প্রতিদিন এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে আমাদের কর্মের জন্য, আমাদের পেটের দায়ে, আমাদের পরিবারের টানে কিংবা যে কোনো কারণেই হোক না কেন আমাদের হালাল উপার্জনের মাধ্যমে আমাদেরকে এদিক সেদিক সবসময় ছুটে চলতে হয়। এক্স্যাক্টলি। আজকে আমরা বিশেষ করে বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রত্যন্ত মফস্বল এবং প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো, তার ম্যাক্সিমাম মানুষগুলোই আমরা বলা চলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। সেই ক্ষেত্রে আমাদের প্রধান কর্মমুখ এবং কর্মের কারণ হয়ে দাঁড়ায় আমাদের এলাকা ছেড়ে, আমাদের ঘর বাড়ি ছেড়ে, আমাদের গ্রাম ছেড়ে সুদূর শহরে, ঢাকায় কিংবা ঢাকার মতো আরো এরকম বিভাগীয় শহরে। সেখানে আসলেও আমাদের রাজধানী ঢাকা, এই ঢাকাতে আমরা বেশি আমাদের কর্মকে প্রাধান্য দিয়ে থাকি এবং কর্মের জন্য ছুটে আসি। আমাদের এই দারিদ্রতার সঙ্গে প্রতিনিয়তই, প্রতিদিন কিংবা প্রতি মাস, প্রতি বছর যুদ্ধ করে তারপরে আমাদের বেঁচে থাকতে হয় শুধুই পরিবারের পিছুটানে, এবং পিছুটান বলতে আমাদের পরিবারের মায়ায়। সেখানে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেই আলোচনার বিষয় হলো মানে কিছু ঈদ বুলেটিন অর্থাৎ টপিক। ঈদ বুলেটিনে আমাদের আছে যে আজকের বাড়ি ফেরা, অর্থাৎ বাড়িতে আপনার গমন কিংবা অনেক আগ্রহ, ইচ্ছা, আনন্দ, উচ্ছ্বাস, অর্থাৎ ঈদের বিশাল একটা আনন্দময় উল্লাসিত একটা ইমেজ নিয়ে আমরা সবাই বাড়ি ফেরার স্বপ্ন দেখছি। সেই ক্ষেত্রে আমরা যে যেখানে যে অবস্থান থেকেই বিশেষ করে আমরা বুলেটিনে খবর পেয়েছি যে আমাদের ঢাকা আজ থেকেই ফাঁকা হতে শুরু করেছে এবং শুরু করেছে ফাঁকা হতে দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা ভিত্তিক অনেক বড় বড় শহরগুলো, যেখানে মানুষ প্রতিনিয়তই কর্মরত থাকে এবং সেই কর্মকে একটা বিশেষ ঈদ উদযাপন অর্থাৎ কুরবানির ঈদকে লক্ষ্য করে সেই কর্মকে একটু স্থগিত করে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা ছুটির বিনিময় সিস্টেম করে আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে, আমার প্রতিবেশীর সাথে, আমার স্বজনদের সাথে সকলেই আমরা ঈদ করার জন্য চলে যাচ্ছি আমাদের নিজ নিজ বাড়িতে। এখানে জানার এবং শিক্ষার বিষয় হলো এই যে আমরা সবসময় বড়দের অর্থাৎ গুণীজনের কিছু কিছু বাণী জানি, সেগুলো হলো এরকম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাণী যদি মানি তাহলে আমাদের জীবন হবে অবশ্যই সাফল্যমণ্ডিত এবং অনেক সুগম, সুন্দর, প্রস্ফুটিত। বাণীর শুরুতেই বলবো মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণীকে প্রাধান্য দেবো যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর একটি অত্যন্ত ভয়াবহ ট্র্যাজেডি, সেটা হলো আমরা বিভিন্নভাবে দেখি কিংবা এটাও একটা বাণী, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই বাণী লেখালেখি হয় শুধু মানুষের সচেতনতার জন্য এবং শিক্ষার জন্য। সে বাণীটা হলো এই: একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সত্যি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আলোচনা করব এবং আলোচনা করব আজকের ঈদ বাড়ি ফেরার যে আনন্দ, সেখানে জীবনের চেয়ে, সময়ের চেয়ে
জীবনের মূল্য অনেক জীবনের মূল্য যে অনেক বেশি, সেটাকে প্রাধান্য দিয়ে আলোচনা করতে চাই আজকের ঈদ সমাচার। তো যে যেখান থেকে আমরা যাচ্ছি অত্যন্ত সাবধানে, একবার বামে তাকিয়ে আবার ডানে তাকিয়ে আবার বামে তাকিয়ে যেন আমরা রাস্তা পারাপার হই, এবং রাস্তা পারাপারের সময় যেন আমরা কোনো ঝুঁকি না নেই এবং রিস্ক না নেই। কারণ বলে গেছি আমি আমার এই ডিসক্রিপশনে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি চাই না যে ঈদের এই অল্প কিছুদিন অর্থাৎ 2-4 দিন আগে কেউ, কোনো মা, কোনো বাবা, কোনো সন্তান, কোনো ভাই, কোনো বোন কিংবা যে কোনো স্বজনই হোক না কেন, তাদের ফ্যামিলিতে কোনো ট্র্যাজেডি চলে আসুক অল্প একটু সচেতনতার কারণে, কিংবা একটু কোনো অসচেতনতার কারণে, কিংবা কোনো ভুলের কারণে। আমরা যেন সবাই সচেতন থাকি এবং আমরা যেন সবাই যেভাবে যাচ্ছি না কেন সেভাবেই আবার আমরা আল্লাহর রহমতে ফেরত আসতে পারি। মাঝখানে যেন হ্যাঁ এবং মাঝখানে যেন আমাদের এই আনন্দ অব্যাহত থাকে এবং আমরা সবাইকে নিয়ে ঈদ আনন্দ করতে পারি, সেই প্রচেষ্টাই আমরা সবসময় করব। এবং সেই সচেতনতা অবলম্বন করে আমরা নিজ সেফটি স্মরণ করে অবলম্বন করে আমরা যে যেখানেই থাকি না কেন কিংবা যে যেখানেই যাচ্ছি না কেন সেভাবেই যেন অত্যন্ত সতর্কতার সাথে আমরা চলাফেরা করি। সেখানে আরেকটি বিষয় হলো এই, আমি চাই না আবার কোনো মা কোনো কারণে এই আনন্দকে সামনে রেখে আনন্দের পরিবারে কেঁদে কেঁদে তার বুক ভাসিয়ে দিই খোকা খোকা বলে, কিংবা কোনো বাবা যেন তার সন্তানকে ভেবে নিবৃত্তে দু চোখের কোঠরা দিয়ে সদ্য প্রস্ফুটিত টলটলে জল পেলে উপর আকাশের দিকে তাকিয়ে কোনো আক্ষেপ না করে ঈদের আনন্দকে ভঙ্গ না করে, সেই সাথে আমরা যেন এই দুর্ঘটনার শিকার না হই সেদিকে অত্যন্ত খেয়াল করে আমরা সবাই সকল প্রিয়জন, আমাদের পরিবার, মা, আমাদের পরিবারের সন্তান কিংবা আমাদের অত্যন্ত আপন মানুষ যারা, তাদের কাছে যেন সবাই ফিরে যেতে পারি এবং হাসি খুশিতে আনন্দের চিত্তে এই ঈদ উপভোগ করতে পারি সবার সঙ্গে। সেখানে প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে যে ঈদ অর্থাৎ কুরবানির ঈদ আবির্ভূত হচ্ছে এবং একের পর আবির্ভূত হচ্ছে এবং খুবই ঘনিয়ে আসছে, সেই ঈদ আসলেও আমাদের অত্যন্ত আনন্দের একটি ঈদ। অবশ্যই এই আনন্দের সাথে থেকে আমরা কতই না আনন্দে ফুর্তিতে, কেউ হেসে গিয়ে, কেউ নেচে খেলে, আবার কেউ অত্যন্ত বিনোদনের সাথে নিজেকে অত্যন্ত হাস্যোজ্জ্বল এবং সুখী মানুষ মনে করে কতই না কতজন কতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আনন্দ কোনো মুহূর্তে কারো স্বজনদের বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে পার করবে আমাদের ঈদ। তো এতটা আনন্দের ঈদকে আমরা যেন কখনোই কেউ কোনো কারণে দুঃখের কিংবা সুখের কারণে ভাসিয়ে না দেই, আমাদের আনন্দ যেন জলাঞ্জলি না হয় সেদিকে যেন আমরা খেয়াল করি। এই পৃথিবী আসলে হাসার জন্য, এই পৃথিবী আনন্দের জন্য, এই পৃথিবী সাধনার জন্য এবং এই পৃথিবী মূলতই আপনার এবং আমার জীবনে ভালো কিছু করার জন্য। As you sow, so you reap. যেমন কর্ম তেমন ফল। এই পৃথিবীটা আসলেও তাই, আপনি যা করবেন তাই পাবেন, সেটা হোক এই পৃথিবীতে না হয় পরপারে। ডেফিনেটলি ইয়েস, সত্যি আসলেও আমি যেদিন থেকে বুঝতে শিখেছি যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, সেখানে আরেকটি অপশন আমি এখানে যোগ করেছি, জানি এটা আরো কারো চিন্তা চেতনার ভেতরে কিংবা কারো বাণীর মধ্যে নিহিত আছে কিনা, তো আমার মধ্যে আছে। শুধু ম্যান ইজ মর্টাল নয়, বর্তমানে ম্যান ইজ চেঞ্জ। মানুষ একটু মরণশীলের আগে মানুষ পরিবর্তনশীল। কেউ পরিবর্তন টাকায়, কেউ পরিবর্তন ফাঁকায়, কেউ পরিবর্তন কাকায়, কাকায়। আমি সব কিছু ডিসক্রিপশন করবো কেন বললাম কাকায়। আবার কেউ একটু পরিবর্তন ভালোবাসার অত্যন্ত গভীর মাখামাখির যে একটা হ্যাঁ, যে একটা মানে অত্যন্ত অস্থির মুহূর্ত। আসলে আমরা সবাই চাই যে যেভাবেই থাকি না কেন, যে পরিবেশেই থাকি না কেন, যে সোশ্যালেই থাকি না কেন, যে অর্থনৈতিক সংকটের ভিতরেই থাকি না কেন, সবাই কিন্তু চাই আমরা হাসতে, সুন্দর করে ভালোবাসতে এবং সুন্দর করে স্বাচ্ছন্দ্যবোধ জীবন নিয়ে
এই পৃথিবীতে বাঁচতে। একদম। সেটা আমাদের কারো কারো হয়ে ওঠে, আবার কারো কারো হয়ে ওঠে না। যেমন কারো কারো হয়ে ওঠে না সেই সব মানুষগুলা একজন, আর যাদের জন্য এইসব বিষয়গুলো হয়ে ওঠে না, তারাই এই পৃথিবীতে সবচেয়ে কষ্টার্জিত মানুষ এবং সবচেয়ে অবহেলার মানুষ এবং সবচেয়ে দুর্ভাগ্যের মানুষ। আসুন সেই সব মানুষগুলোর সাথে আমরা প্রতিদিন সঙ্গ দেই, প্রতিনিয়ত তাদের সাথে কথা বলি এবং প্রতিনিয়তই তাদের জন্য কিছু করার চেষ্টা করি। তাদের যদি ওই মানুষটি আপনার মাধ্যমে, আপনি যেমন পরিবর্তনশীল, সে হোক ভালোর দিকে না হয় খারাপের দিকে, তদ্রূপ মানুষ মাত্রই পরিবর্তনশীল। একজন অসুস্থ মানুষকেও পরিবর্তন করা যায় ভালোবাসা দিয়ে, তাকে সুস্থ করে। এবং আরেকজন মানে একটু বাক শক্তি হারানো মানুষকেও ভালোবেসে তাকে আরেকটু চাঙ্গা করা যায়। কিংবা হ্যাঁ, তো আসলে ভালোবাসার যে একটা বিশাল পরিধি, সেই পরিধিকে আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করি তাহলে ভালোবাসার ফুল ফুটবে না এমন কোনো জায়গা নেই। ভালোবাসার ফুল যে শুধু আপনার জিএফ এর হৃদয়ের কিংবা বিএফ এর হৃদয়ের ফুটবে শুধু তাই নয়, ভালোবাসার ফুল, ভালোবাসার শক্তি যদি আপনার গভীর থাকে তাহলে এই ভালোবাসার ফুল আপনি পাথরেও ফুটাতে পারবেন। আমি এই জন্য পাথরের ফুল ফুটাবো বাবা বাবা, শুধু ভালো আমাদের আরজে বুলেট, উনি একজন অ্যাক্টর এবং উনি বেশ কয়েকটি শর্ট মুভি অর্থাৎ শর্ট টেলিফিল্ম অথবা শর্ট ফিল্ম উনি হিরো হিসেবে সেখানে অ্যাক্টিং করেছেন। আরজে বুলেট একজন সুন্দর সঞ্চালক, উপস্থাপক, অ্যাক্টর, এডিটর এবং একজন সিঙ্গার। তো আমরা আসলে একান্তই আপনাদেরকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে কিছু না কিছু বোঝানোর চেষ্টা করি, আপনাদেরকে কিছু না কিছু সচেতন করার চেষ্টা করি এবং আপনাদেরকে আমাদের ভেতরের কিছু রস অর্থাৎ কিছু বিনোদনের রস, কিছু সংস্কৃতির রস, কিছু শিক্ষার রস অর্থাৎ সর্বরসের রসিক হয়ে আমার নাম টনিক। এই সর্বরসের শেষ যে ফলটা দাঁড়ায় সর্বরসের, তার নাম হয় টনিক। এক্স্যাক্টলি, ভালোবাসার আরেক নাম টনিক। ভালোবাসার আরেক নাম টনিক। আচ্ছা যাই হোক, ধন্যবাদ আপনাকে যে আমি টনিক আপনাদের জন্য আসলে টনিকের মতোই কিছু না কিছু টিপস নিয়ে আমাদের মাঝে মাঝে আমাদের স্টুডিওতে আপনাদের সাথে আলাপচারিতা করার জন্য হাজির হই। সেগুলো আমাদের FM 2024 এর পক্ষ থেকে। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আসুন ঈদের দিন যেন আমরা কোনো পরিবারের মাকে যেন না দেখি সে কোনো অভিমানে না হয় কোনো কারণে সকাল গড়িয়ে দুপুর চলে এসেছে, তারপরেও ওই মা কিছু খায়নি। ন সেটা যেন কখনো না হয়। মায়ের অভিমানকে ভাঙান, মাকে সুন্দর করে আপনার মুখের সুন্দর একটি হাসি দিয়ে একবার মা বলে ডাকুন, দেখুন মায়ের অভিমান চলে যাবে। আর যেন কোনো পরিবারের কোনো সন্তানকে নতুন পোশাকের জন্য কাঁদতে না দেখি। আর এই কান্না, আমার কথা হলো, যেই শোনেন না কেন ওর পরিবারের বাইরে, সে হোক আপনি, সে হন পথিক, অথবা আপনি সমাজের বৃত্তশালী কেউ, যেই হন না কেন, অন্তত এই শিশুর কান্নাকে থামানোর জন্য তাকে একটি নতুন পোশাক কিনে দিন। আল্লাহ তাআলা আপনাকে নতুন অবশ্যই কিছু বিষয়ের সঙ্গে অ্যাড করে নেবেন, যেখানে আপনি ঠকবেন না। আসলে মানুষকে ভালোবাসার প্রক্রিয়া অনেক। মানুষকে শ্রম দিয়ে ভালোবাসা যায়, মানুষকে যে শুধু টাকা দিয়ে ভালোবাসা যায় তা নয়। মানুষকে ভালোবাসা দিয়ে ভালোবাসা যায়, মানুষকে শ্রম দিয়ে ভালোবাসা যায়, মানুষকে সেবা করে ভালোবাসা যায়। আপনি যেভাবে পারুন না কেন মানুষকে ভালোবাসুন। আপনার পরিবারের যে হোক না কেন, সেদিন সবাই যেন মিলেমিশে একসঙ্গে ঈদ করতে পারেন। ঈদের আনন্দটা যেন হয় সেই চাঁদনি রাতের মতো, অর্থাৎ হাস্যোজ্জ্বল পূর্ণিমার রাতের মতো আলোকিত এক মুহূর্ত আপনার পরিবারে, যখন আপনারা সবাই একসঙ্গে পরিবারের ঈদের গোশ খাবেন কিংবা ঈদের
ভালো মন্দ মিষ্টান্ন জাতীয় জিনিস খাবেন, সেটা যেন অত্যন্ত একটা মানে প্রকৃতিগত যে একটা ইমেজ, হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে। প্রকৃতিগত যে একটা ভালোবাসা এবং প্রকৃতিগত যে একটা আনন্দ, সেটার বৈশিষ্ট্য কিছুটা যেন আপনাদের হাসি খুশির মাধ্যমে প্রকাশিত হয়। আরেকটা কথা বলি, সেটা হলো যে গোস যদি বোঝেন যে আপনি বেশ কয়েকদিন খাওয়ার পরেও তারপরে আপনার গোস শেষ হবে না, তাহলে আচ্ছা ধরুন এরকম সত্যি সত্যি যদি এরকম কোনো নিয়ম থাকতো যে আপনি শুধু 2 দিন খাইতে পারবেন কিংবা 3 দিন খাইতে পারবেন, কিছুটা ম্যানুয়াল আছে যে আমরা ওভারটেক করি, আবার কেউ কেউ মানি, এর একটা সীমা যদি দিয়ে দেওয়া যেত যে এরপরে আর আপনি খেতে পারবেন না, তাহলে আপনি যে পরিমাণ গোসের মালিক হন, হ্যাঁ, একটা কুরবানির পক্ষ থেকে, সেখানে কিন্তু ওই গোস আপনি খেয়ে শেষ করতে পারবেন না। অথচ দেখুন, ঈদকে উপেক্ষা করি, আনন্দকে উপেক্ষা করি, ঈদের উচ্ছ্বাসকে উপেক্ষা করে শুধুই তার শুধুই তার একান্তই পেটের জ্বালা কিংবা তার পরিবারের অন্য কারোর জন্য তার এমন একটা প্রেসিডেন্ট হয়ে যায় যে সে ওইদিন আসলে ঈদের মুহূর্তটা, ঈদের আনন্দটা ভুলে গিয়ে আপনার বাসায় কিংবা আপনার বাড়িতে 2 টুকরা গোসের জন্য একটা ব্যাগ অথবা পলি ব্যাগ নিয়ে বের হয়ে যায় এবং হাজির হয় আপনার বাড়িতে। সুন্দর করে অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে ডাকতে শুরু করে মা গো, বাবা গো, কিংবা সওয়াল করে তাকে 2 টুকরা গোস দেওয়ার জন্য। প্লিজ ওই মহিলাটিকে কিংবা ওই বাবাকে অথবা কোনো শিশু কিশোরকে ফিরিয়ে দিন না। ধরেন ও আপনার একটা মেহমান, মেহমান হিসেবে আপনি রেঁধে না হয় নাই খাওয়ালেন, অন্তত 2 টুকরা গোস ওর থলিতে দিন, ওর ভেতরে যেন সেই ঈদের আনন্দটা ফিরে আসে। শুধু এই জন্য যে কাজ আমি আপনি সহজেই করতে পারবো না এবং আমাদের সম্ভব নয়, তো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখেনি। তবে একটি কথা ভুলে যাবেন না এবং আমিও ভুলে যাই না যে আল্লাহ কখন কি করে ফেলেন আসলেও বলা যায় না। আল্লাহ যদি চায় আপনাকে মুহূর্তে অনেক বড় বানিয়ে দিতে পারেন এবং মুহূর্তে আপনাকে অনেক নিচে নামিয়ে দিতে পারেন। সেখানে আমাদের সবসময় শুকরিয়া যেন থাকে যে যেভাবে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, এভাবেই যেন থাকি এবং শেষ পর্যন্ত যেন আমাদের ইমানের সাথে মৃত্যু হয়, সে কামনাই করি। এখন আমাদের বুলেটিনের ঈদ বুলেটিন অর্থাৎ ভাইরাল এই টপিক সারা বিশ্বে কুরবানির ঈদ। আজকে এই ঈদকে নিয়ে, ঈদকে কেন্দ্র করে যে আলোচনাগুলো অ্যাডভান্স করলাম, সেই আলোচনার ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় বলি, আমাকে কমেন্টের মাধ্যমে আমার ভুল ধরিয়ে দিলে আমি অত্যন্ত খুশি হব এবং সেখানে আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আজ আমার মা নেই, সেজন্য আমি মায়ের তো সেবার কথা বলি, মাকে তো ভালোবাসার কথা বলি। একদিন আপনার মতো আমারও মা ছিল, সেই দিন মাকে এতটা গুরুত্ব দেয়নি। আসলেও যে যখন তার প্রিয় জিনিসকে হারায় তারপরে তার গুরুত্বটা বেশি বাড়ে, সেটা বাস্তবতা। আমি নিজে আমার বাস্তবতা থেকে আপনাদেরকে শুধু এটুকুই সচেতন করতে চাচ্ছি যে মা হারানোর আগে মাকে অনেক ভালোবাসুন, যাতে মা থেকে অনেক কিছু পান। আর হারিয়ে গেলে যতই কাঁদবেন, যতই মাথা খোয়াবেন মাটিতে, আর হবে না, আর আসবে না মমতাময়ী মা। তাই মাকে হারানোর দুঃখ বেদনা এই বুকে চেপে ধরে মায়ের অসমাপ্ত সেবা, অর্থাৎ যে সেবাগুলো আমি আমার মাকে করতে পারিনি, এখন আমার মাকে স্মরণ করে এবং আমার মায়ের সমবয়সী কোনো গরিব, দুঃখী অথবা অসহায় মানুষকে দেখলে মায়ের কিছুটা অসমাপ্ত সেবা, অর্থাৎ আমি যে সেবাগুলো মায়ের জন্য করতে পারি নাই, যেগুলো অসমাপ্ত রয়ে গেছে, সেগুলো সমাপ্ত করার চেষ্টা করি এবং সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি। যদিও কোনোদিন সেটা আসলেও হবে না আমার মাকে আমি যেভাবে করতাম, তারপরেও আসলে বিকল্প যে বিষয়টা সেটা হলো যে
আজকে আপনি যাকে মা বলবেন সে আপনার মা না হলেও মায়ের মতো, অন্তত মায়ের মতো মনে করে তাকে একটু সেবা করুন, তার মুখে হাসি ফুটিয়ে তুলুন, তার বুকের সাথে বুক মিলিয়ে তাকে জড়িয়ে ধরে বলুন, আপনি টেনশন নেন না, আমরা আপনার সাথে আছি। আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাছে আপনার যে কোনো কথা ব্যক্ত করবেন, আমরা চেষ্টা করব। এরকম অভয়বাণী দিন, মাকে এরকম আশ্বাস দিন এবং ভরসা দিন যেন মা আপনার প্রতি একটু সন্তুষ্ট থেকে আপনাকে দোয়া করতে পারে এবং সে যেন কখনোই নিজেকে অসহায় মনে না করে। এক্স্যাক্টলি। সেখানে কথা একটাই, সেটা হলো যে আমরা সবাই যেন সবার কাছে ফিরে যেতে পারি সুস্থ, সুন্দর এবং আনন্দের মধ্য দিয়ে এবং অক্ষত অবস্থায়। কারো যেন অর্থাৎ এই কুরবানি ঈদের আগে কারো কোনো হতাশা এবং কারো কোনো ডিপ্রেশন কিংবা কারো কোনো ট্র্যাজেডি কারো জীবনে বয়ে না আসুক, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের FM 2024 লেকচারার হিসেবে ছিলাম আমি ফরিদ আহমেদ টনিক, সাথে তো সবসময় আজকের হিট সঞ্চালক সুইট বয় বুলেট RJ FM 2024। আবারও কথা হবে ঈদের আগে সচেতনমূলক কোনো বিষয়, কোনো কথা কিংবা কোনো সাবজেক্ট নিয়ে। যখনই কোনো টপিক আমার চোখে সচেতনমূলক এবং শিক্ষামূলক হয়ে দাঁড়াবে, ঠিক তখনই ওই মুহূর্তে ওই টপিকটি আমরা ভিডিও FM এর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। FM 2024 আবারও জানাচ্ছি সবাইকে সেই ঈদের অগ্রিম ভালোবাসা, শুভেচ্ছা এবং লাল গোলাপের সদ্য প্রস্ফুটিত তাজা সুগন্ধের ঈদের ইমেজের বার্তা। আল্লাহ হাফিজ, ঈদ মোবারক, ঈদ বয়ানু আপনার জীবনে শান্তি এবং অনাবিল সুখ, সেই প্রত্যাশায় আমি ফরিদ আহমেদ বিদায় নিচ্ছি। আপনাদের পক্ষ থেকে দোয়া করবেন আমার জন্য এবং সকলের প্রতি, সকল ভিউয়ার্স, গাইস এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, প্রিয় সুধী মণ্ডলী, আমার আপনাদেরকে অনেক শ্রদ্ধা এবং সম্মানের সাথে আমি আবারও স্মরণ করে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সকলের একত্রিত অর্থাৎ ঈদের মিলন হোক আপনার জীবনের সেই আনন্দঘন মুহূর্তের একটি শ্রেষ্ঠ মিলন কামনা করছি। অল টাইম 24 আওয়ার্স ফরিদ আহমেদ টনিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you so much for the Medtronic by Motivational Space. Exactly. আমরা এখন বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় রইল। বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে, যদি আমরা সবসময় ভালোর পথে থাকি। অবশ্যই আমরা সবসময় ভালোর পথে থাকবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।